সে অনেক কাল আগের কথা। নীল নদকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রাচীন মিশর তখন পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ও শক্তিশালী দেশ। কিন্তু সেই প্রাচুর্যের আড়ালে লুকিয়েছিল এক ভয়াবহ অন্ধকার। মিশরের সিংহাসনে আসীন ছিল এমন এক বাদশা যার অহংকার আকাশ ছুঁয়েছিল। সে নিজেকে শুধু রাজা নয়, বরং খোদা বা রব বলে দাবি করত। পবিত্র কোরআনে তার নাম এসেছে ফেরাউন। সে হুঙ্কার দিয়ে বলতো, আমিই তোমাদের শ্রেষ্ঠ পালনকর্তা। ফেরাউন বনি ইসরায়েল নামক এক শান্তিপ্রিয় জাতিকে দাস বানিয়ে রেখেছিল। তাদের পুরুষদের দিয়ে দিন রাত পাথর টানিয়ে বিশাল সব পিরামিড আর অট্টালিকা বানানো হতো। বনি ইসরায়েলের নারীরা ছিল লাঞ্ছিত, আর শিশুরা ছিল ভবিষ্যৎ দাসের কারখানা। ফেরাউন জানত, যদি এই জাতিকে দুর্বল করে রাখা যায় তবে তার সিংহাসন কখনো টলবে না। হঠাৎ এক রাতে ফেরাউন এক ভয়াবহ স্বপ্ন দেখল। সে দেখল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে এক আগুনের শিখা ধেয়ে আসছে এবং মিশরের সব কীর্তিদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলের ঘরগুলো অক্ষত রয়ে গেছে। ভীত সন্ত্রস্ত ফেরাউন পরদিন সকালে তার জ্যোতিষী ও জাদুকরদের ডাকল। তারা গণনা করে জানালো, বনি ইসরায়েলের ঘরে এমন এক পুত্র সন্তান জন্ম নিতে যাচ্ছে যার হাতে ফেরাউনের রাজত্বের পতন ঘটবে। অহংকারী ফেরাউন ভাবল সে নিয়তিকে বদলে দেবে। সে আদেশ জারি করল, বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রতিটি পুত্র শিশুকে সাথে সাথে হত্যা করতে হবে। মিশরের রাস্তাঘাট সদ্যজাত শিশুদের রক্তে রঞ্জিত হতে লাগল। মায়েদের বুক খালি হতে শুরু করল। এই ঘোরতর বিপদের সময়েই জন্ম নিলেন হজরত মুসা আলাইহিসসালাম। তার চরম আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে গায়েবী ইশারা এলো, ভয় পেও না, ওকে দুধ পান করাও। যখন বিপদের আশঙ্কা করবে তখন ওকে একটি সিন্দুকে ভরে নদীতে ভাসিয়ে দাও, আমি ওকে তোমার কাছেই ফিরিয়ে দেব। বুক ফেটে গেলেও আল্লাহর উপর অটল বিশ্বাস রেখে মুসা আলাইহিসসালামের মা তাকে নীল নদে ভাসিয়ে দিলেন। পানির ঢেউ সেই সিন্দুকটিকে ভাসিয়ে নিয়ে গেল সরাসরি ফেরাউনের রাজপ্রাসাদের ঘাটে। ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আলাইহিসসালাম যখন সিন্দুকটি খুললেন, শিশু মুসার মায়াবী চাহনি তার হৃদয়ে গলিয়ে দিল। ফেরাউন শিশুটিকে মারতে চাইলেও আসিয়া আলাইহিসসালাম বাধা দিলেন এবং তাকে পালক পুত্র হিসেবে গ্রহণ করলেন। আল্লাহর কি অপরূপ মহিমা! যে মুসার ভয়ে ফেরাউন হাজার হাজার শিশু মারল, সেই মুসাকেই ফেরাউন নিজের ঘরে পরম মমতায় বড় করতে লাগল। মুসা আলাইহিসসালাম যখন টগবগে যুবক, তখন একদিন শহরে এক মিশরীয় এবং এক বনি ইসরায়েলের মধ্যে ঝগড়া হচ্ছিল। বনি ইসরায়েলের লোকটিকে বাঁচাতে গিয়ে মুসা আলাইহিসসালাম সেই মিশরীয়কে একটি ঘুষি মারেন এবং অনিচ্ছাকৃতভাবে সে মারা যায়। ফেরাউন এই সুযোগটি কাজে লাগিয়ে মুসা আলাইহিসসালামকে হত্যার ষড়যন্ত্র করল। একজন শুভাকাঙ্ক্ষীর কাছে খবর পেয়ে মুসা আলাইহিসসালাম খালি হাতে কোনো খাবার বা বাহন ছাড়াই মরুভূমির পথে রওনা হলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি মাদিয়ান নামক স্থানে পৌঁছলেন। সেখানে এক কুয়োর পাড়ে দাঁড়িয়ে তিনি দুই বোনকে তাদের পশুদের পানি পান করাতে সাহায্য করলেন। সেই মেয়েদের পিতা ছিলেন হজরত শুয়াইব আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালামের আমানতদারি ও শক্তিতে মুগ্ধ হয়ে শুয়াইব আলাইহিসসালাম তার এক কন্যার সাথে মুসা আলাইহিসসালামের বিয়ে দিলেন এবং তিনি সেখানে 10 বছর রাখালের কাজ করলেন। রাজপুত্র থেকে সাধারণ রাখাল, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে নবীর ধৈর্য ও নম্রতা শেখার এক বিশেষ প্রশিক্ষণ। 10 বছর পূর্ণ করে মুসা আলাইহিসসালাম যখন সপরিবারে মিশরে ফিরছিলেন, অন্ধকার রাতে পথ হারিয়ে তিনি তুর পাহাড়ের পাশে একটি আলো দেখতে পেলেন। আগুনের সন্ধানে সেখানে গিয়ে তিনি আল্লাহর সরাসরি বাণী শুনতে পেলেন। আল্লাহ তাকে নবী হিসেবে মনোনীত করলেন এবং তার লাঠিটিকে এক বিশাল সাপে রূপান্তরিত করার অলৌকিক ক্ষমতা দিলেন। আল্লাহ আদেশ দিলেন, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালামকে সাহায্যকারী হিসেবে চাইলেন এবং আল্লাহ তা কবুল করলেন। দুই ভাই ফেরাউনের দরবারে গিয়ে বললেন, বনি ইসরায়েলকে মুক্তি দাও এবং এক আল্লাহর ইবাদত করো। ফেরাউন উপহাস করে বলল, কে সেই রব? সে তার জাদুকরদের ডাকল মুসাকে পরাজিত করতে। জাদুকররা তাদের দড়ি আর লাঠি ফেলে জাদুর মাধ্যমে সাপের মায়া তৈরি করল। কিন্তু মুসা আলাইহিসসালাম যখন তার হাতের লাঠিটি ফেললেন, তা এক দানবীয় সাপে পরিণত হল এবং জাদুকরদের সব ভুয়া সাপ গিলে নিল। জাদুকররা বুঝতে পারল এটি জাদু নয়, বরং আল্লাহর কুদরত।
তারা সেখানেই সেজদায় লুটিয়ে পড়ে ঈমান আনল। ফেরাউন এতে আরও ক্ষিপ্ত হল এবং জাদুকরদের হাত পা কেটে ফেলার দণ্ড দিল। এমনকি তার নিজ স্ত্রী হজরত আসিয়া আলাইহিসসালাম যখন ঈমান আনলেন, জালিম ফেরাউন তাকে নির্মমভাবে শহীদ করল। ফেরাউন যখন চরম অবাধ্যতা শুরু করল, তখন আল্লাহ মিশরের ওপর একের পর এক আযাব পাঠালেন। প্রথমে এলো মহাপ্লাবন ও ঝড়, যা তাদের ফসল ধ্বংস করল। তারপর এলো পঙ্গপাল, যা সব সবুজ খেয়ে ফেলল। তারপর এলো উকুনের আযাব, তারপর চারদিকে শুধু ব্যাঙের উপদ্রব। সব শেষে এলো রক্তের আযাব। মিশরের সব পানি রক্তে পরিণত হল। প্রতিবারই ফেরাউন বলতো, মুসা, তোমার রবের কাছে দোয়া করো, আমরা মুক্তি পেলে ঈমান আনব। কিন্তু বিপদ কাটলেই সে আবার অবাধ্য হয়ে যেত। অবশেষে আল্লাহর চূড়ান্ত নির্দেশ এলো। মুসা আলাইহিসসালাম এক রাতে বনি ইসরায়েলের হাজার হাজার মানুষকে নিয়ে মিশর ছেড়ে রওয়ানা হলেন। পরদিন সকালে খবর পেয়ে ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল। চলতে চলতে বনি ইসরায়েল লোহিত সাগরের তীরে এসে পৌঁছল। সামনে উত্তাল সমুদ্র, পেছনে ফেরাউনের জমদূত বাহিনী। বনি ইসরায়েল ভয়ে চিৎকার করে বলল, মুসা, আমরা তো ধরা পড়ে গেছি। মুসা আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, কখনো না, আমার রব আমার সাথে আছেন, তিনি পথ দেখাবেন। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম তার লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করলেন। মুহূর্তের মধ্যে বিশাল সমুদ্র 12টি ভাগে বিভক্ত হয়ে গেল। দুই পাশে দেওয়ালের মতো পানি দাঁড়িয়ে গেল, আর মাঝখানে শুকনা রাস্তা তৈরি হল। বনি ইসরায়েল নিরাপদে সমুদ্র পার হয়ে ওপারে পৌঁছল। পেছন থেকে ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে সেই শুকনো পথে ঢুকে পড়ল। যখন ফেরাউনের পুরো বাহিনী সমুদ্রের মাঝখানে, তখনই আল্লাহর নির্দেশে পানির দেওয়ালগুলো ধসে পড়ল। চারদিক থেকে দানবীয় ঢেউ ফেরাউন আর তার বাহিনীকে ঘিরে ধরল। ডুবে যাওয়ার আগ মুহূর্তে ফেরাউন চিৎকার করে বলল, আমি ঈমান আনলাম সেই রবের ওপর, যার ওপর বনি ইসরায়েল ঈমান আনল। কিন্তু আল্লাহ তার সেই তওবা কবুল করলেন না। আল্লাহ বললেন, এখন ঈমান আনছ, অথচ আগে তুমি অবাধ্য ছিলে। আল্লাহ ফেরাউনের লাশকে পচন থেকে রক্ষা করার ওয়াদা করলেন, যাতে তা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নিদর্শন হয়ে থাকে। আজ মিশরের জাদুঘরে সেই ফেরাউনের লাশ আজও সংরক্ষিত আছে, যা পৃথিবীর প্রতিটি মানুষকে মনে করিয়ে দেয়, অহংকারের শেষ রক্ষা হয় না। হজরত মুসা আলাইহিসসালাম ও ফেরাউনের এই কাহিনী প্রমাণ করে যে সত্যের জয় অনিবার্য। দুনিয়ার সবচেয়ে বড় জালিমও আল্লাহর সামান্য একটি লাঠির কাছে নত স্বীকার করতে বাধ্য। যারা আল্লাহর ওপর ভরসা করে, সমুদ্রের মাঝখানেও তাদের জন্য পথ তৈরি হয়। আর যারা অহংকার করে, নীল নদের বিশাল জলরাশিও তাদের শেষ আশ্রয়স্থল হতে পারে না।